হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে। দাদার ব্যালকনিতে এত সুন্দর রোদ আসে, তাই আর দেরি না করে ঘরে ঠান্ডা লাগছিল বলে ব্যালকনিতে চলে আসলাম। আর ব্যালকনিতে এসে ভাবলাম যে চলো এখান থেকে ব্লগটা শুরু করি। ঠান্ডাতে একটু বেশ গায়ে রোদ লাগলে কি আরাম লাগে, তাই না? আমার ওখানে তো একটুও রোদ লাগতো না। যাই হোক, এখন আর আমার ওখানে বলে লাভ কি, ছেড়েই তো চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মা ব্লগ ছেড়েছে, সেটাই দেখছিলাম, সরস্বতী পুজোর ওই ভিডিওটা। তো ওটাই আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটু। সব আর কি অনুষ্ঠানগুলো দেখে বেশ ভালো লাগছে। সরস্বতী পুজোয় কত সুন্দর আর কি হচ্ছে, আমাদের ওখানে খেলাটেলা হচ্ছে, ভালো লাগছে দেখতে। গতকালকে আসার পরে আমি আমার যে জামা কাপড়গুলো ছিল লাস্টে আর কি 2-3 দিন ধরে যেগুলো পরেছি সেগুলো নিয়ে এসেছিলাম কাচার জন্য। তার মধ্যে এই মোটা লাল সোয়েটারটা ছিল, ওকে তো এসে দিয়ে দিয়েছিলাম মেশিনে। তো কাঁচা হয়ে গেছে, এখন রোদে দেওয়া আছে, শুকাচ্ছেও। এখনও চা খাইনি, চা খাবো, একটুখানি গাটা গরম করে নিই ভাবছি, তারপরে যাব গিয়ে চা করব। কালকে আমার এই আরও ইয়েটা পুরো ভিজতে ভিজতে এসছে, ভাবলাম যে একটু রোদে দিয়ে বাক্সটা শুকিয়ে রাখি, এগুলো সব বের করে দিই। বাক্সটা শুকাতে হবে, এই যে পুরো ভিজা। তাই এখানে একটু চা বসালাম, চা খাবো। আর নিচের ঘর থেকে বৌদি দিয়েছে হচ্ছে, এটা আছে হচ্ছে সাবুদানার বড়া, যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করেছিলাম, এই যে। আর এর মধ্যে আছে হচ্ছে চানা। তাই যে এখানে খাবার নিয়ে চলে এসেছি, চানা খাচ্ছি আর তোমার সাবুদানার বড়া। আর কি আছে, আর আছে হচ্ছে এখানে গরমা গরম চা, যেটা আমি বানালাম। ঠিক আছে, চলো এখন একটু চা খাই, চানা খাই, তারপরে আবার মার সাথে একটু ফোনে কথা বলে নিই। আসলাম আর রোদটা চলে গেল, এরকম বদমাইশ। কি সুন্দর রোদ দিচ্ছিল, ওই জন্য এসে বসলাম বাইরে, চলে গেল। যাই হোক, মার সাথে একটু ফোনে কথা বলে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এখানে বসে বসে মার সাথে কথা বলছিলাম, 1 ঘন্টার উপরে হয়ে গেল। যাই হোক, এখন যাব ঘরে, যাই রুমে, রোদও চলে গেছে। তো রুমে যাই, গিয়ে ওই করি। আজকে মালপোয়া খাবে দাদা বৌদি আর কি। গতকালকে রাতেই বলছিল যে এইবার তোমাকে পিঠে বানাতে হবে। ঠিক আছে, এবার বানাবো আমি। তা সবার ফার্স্টে কি খাওয়া হবে, মালপোয়া খাওয়া হবে। আমার কাছে আর কি সুজি টুজি সবই আছে, তো ভাবছি যে ওই সুজিটাই ইউজ করে নিই আগে। তো ওটাই করে নিই। সেদিন সুজির প্যাকেট খুলেই আর কি আমি একটুখানি বানিয়েছিলাম, আর তাছাড়া পুরোটা ধরাই আছে। চলো যাই। আর এখানে আলু বিক্রি করতে এসছে 50 টাকায় 5 কিলো। আর কি অবস্থা, হ্যাঁ কত কম দাম, বাপরে বাপ। ওই দেখো আলু বিক্রি করছে, চলে গেল। এখানে একটা জিনিস ভালো, যে যদি তুমি কিলোতে সব কিছু কেনো তাহলে অনেক কম দামে পাওয়া যায় সবজি। যদি অল্প একটু কিনতে যাও তখন একটু সমস্যা হয়ে যায়। তবে হ্যাঁ, এটাই বলবো যে আমাদের ওখান থেকে এখানে সবজির দাম অনেক কম, মানে আমাদের হাসনাবাদের থেকে। কারণ এখান থেকে মা যখন গেছে বাড়ি, তো তখন বলছিল এখানে যেখানে 20 টাকা করে, 20 টাকা 15 টাকা এরকম আর কি ফুলকপি যাচ্ছিল, ওখানে 45 টাকা 50 টাকা ফুলকপির দাম। আরে বাপরে, মা বলছে যে আমি বাজার করতে গিয়ে শুনে অবাক হয়ে গেছি, কোথায় ওখানে 15 টাকায় 20 টাকায় ফুলকপি খেয়েছি, আর এখানে এত। যে হ্যাঁ, কি আর করা যাবে, যেখানে যেরকম। যাই হোক, চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। এখানে যে কটা জামা কাপড় মেলা ছিল সব শুকিয়ে গেছে, উঠানো হয়ে গেছে। এই কটা আমার আছে, আর ওর এটা শুকিয়েছে আজকে অনেকটা, রেখে দেবো, এটা বাইরেই থাক। জামা কাপড় বলছি, বাপরে, মশলাপাতিগুলো বের করবো। তোমার ওই বললাম না যে সুজি টুজিগুলো আছে এর মধ্যে, ঠান্ডা কি মেঝে পা রাখা যাচ্ছে না। আমার ঘরে একটুখানি ছিল, আদা পেঁয়াজ রসুন, তারপরে তোমার কাঁচা লঙ্কা, সেগুলো সব এরকম ভাবে নিয়ে এসেছিলাম। আর কয়েকটা মোয়া আছে, মোয়া দাদার ঘর থেকে নিয়ে গেছিলাম, আবার দাদার ঘরে ফিরে নিয়ে আসলাম। ভালো বেশ।
হচ্ছে আমার যে চিনিটা আগে আছে, তো এটা দিয়েই করে নিই। এই যে এটা হচ্ছে চার মশলা, আর একটু বেসন আছে, একটু সাবুদানা আছে, আর এর মধ্যে পুরো সুজিটা ধরা আছে। বানিয়ে নিই। এই একটা গ্লাস নিয়ে নিলাম, এটা মেপে আর কি দেবো সুজি। উপর দিয়ে নিচ দিয়ে অনেক লোক, তো ওই জন্যই বানাবো তো আজকে একটু বেশি। আমার মনে হচ্ছে লেগে যাবে। আচ্ছা, 2 কাপ দিলাম এখানে আমি সুজি, মানে 2 গ্লাস। আর এখানে সবার ফার্স্টে আগে আর কি সুজিটা চিনিটা মানে ইয়ে করতে হবে, গলতে হবে, আর সুজিটা ভিজতেও হবে, তো ওই জন্য আগে আগে এগুলো দিতে হবে। বাস, এবার পরে এটা তোমার ভিজে গেলে তখন আমি চেক করে নেবো যে মিষ্টিটা কেমন হচ্ছে। দুধ দিয়ে দিলাম এখানে, আরো লাগবে। এইটুকু দুধে কিচ্ছু হবে না, কিচ্ছু না। তো এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এবার এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপর রেখে দিতে হবে। সুজিটা ভিজবে আর এদিকে চিনিটাও গলবে, অপেক্ষা করতে হবে আমাদেরকে। এর আগেও তো আমি তোমাদের সাথে মালপোয়ার রেসিপিটা শেয়ার করেছি, তোমাদের ভালো লেগেছে। আজকে আর কি শেয়ার করবো, আজকে তো ব্যাস বানিয়ে নিই ঘরে। ও, এটা ভিজিয়ে রাখলে হবে না, দাঁড়াও, এটাকে উপরে রেখে দিই। দাদা ময়দা এনে রেখে গেছে, এই যে এটার মধ্যে ধরা আছে। এর আগের দিনটা আমি ঘরে আটা ছিল, তো আটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম। আর আছে আমার কাছে তোমার কি বলে ওটা, মৌরি আছে, ওটা আমার কাছে। এখনো আরো 1 কাপ সুজি, মানে 1 গ্লাস সুজি বেঁচে গেছে। এতটা লাগবে না, ওই জন্য আমি দিইনি, কারণ ওর মধ্যে আবার ময়দা দিয়ে গুলবো, তো তো ওতেই হয়ে যাবে অনেকটা। এখন একটু চা খাবো, চায় পিয়েঙ্গে হাম, তো চায় পিয়েঙ্গে। অনেকদিন বাদে দেখছি মুভিটা, হেড স্টোরি 2। ভাই আমার অনেক ভালো লাগে এই মুভিটা। একটা সময় এই গানটা অনেক ভালো চলেছে, অনেকদিন বাদে দেখছি। এখানে চা নিয়ে এসে চা খেলাম বিস্কুট দিয়ে, আর ভাবলাম যে এখন যখন সুজিটা আর কি ভিজবে, তো একটু বসে বসে মুভিটা দেখি। হ্যাঁ, তো কি দেখবো হেড স্টোরি 2 আর কি দেখছিলাম আমি, তো আধা আধুরা ছিল কিছুটা, মানে অনেক বছর আগে বলতে পারো দেখেছি, তো তাই ভাবলাম যে একটু দেখি মুভিটা, তো ওই জন্য আর কি চালালাম। আর ফোনে দেখা আর টিভিতে মুভি দেখার একটা আলাদাই ব্যাপার। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল, গরম হয়ে গেছে বাপরে। আর এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি, সব কিছু দিয়ে, ময়দা দিয়েছি, মৌরি দিয়েছি, তো রেডি ব্যাটার। চলো এবার বানানো যাক মালপোয়া। সেদিন যেটা খুব ভালো খেয়েছিল তুমি, সেদিন তো ভালো হয়নি আর কি, বাট আজকে হবে, কারণ এটা আমি এখন শিখে গেছি। চাউমিনটা ভালো লেগেছিল? ঠিক আছে, চলো এখন তো এখানেই আছি, বানিয়ে খাওয়াই দেবো। আচ্ছা হ্যাঁ, মাঞ্চুরিয়ানটা যদি গরম গরম খেতে না, তাহলে আরো ভালো লাগতো। এখানে খুশি বসে বসে পড়ছিল, তো নেল পলিশ পরবে বলছিল, তো আমি বের করে দিলাম আমার নেল পলিশগুলো, ট্রাই করছে, দেখা যাক কোনটা পছন্দ হয় ওর। চলো আমি এখানে একটা একটা করে বানাতে থাকি, এই কিছুক্ষণ বাদে আর কি বৌদিরা চলে আসবে। ওরা আসার আগে দেখি কটা বানাতে পারে। এবার ফুলছে জিনিসটা, তখন তেলটা গরম হয়নি ঠিক করে। হচ্ছে
টিভি দে তো, দেখছে মা টিভি। এখানে খাবার বানানো দেখছি, বিড়াল দেখছি এআই দিয়ে। ना मामा सारे जूस में आ रहा है পিপি এসছে এখন এখানে। ও, এখানে এসে কার্টুন দেখছে, মজা মজা নিচ্ছে। দেখ। পিপি হাই কর দো। হাই। ওরে বাবা রে, ঠিক হো? হ্যাঁ। ও অনেক ভালো হিন্দি বলে। ওলে বাবলে, ওখানে দাঁড়াবে না ও। হ্যাঁ হ্যাঁ, চল আজকে তো কার্ডবোর্ডটা আমি শুকিয়ে নিয়েছি, তো দাদা এখন এটা প্যাক করে ঢুকিয়ে দেবে, নাহলে ময়লা হয়ে যাবে। আর ওটা তবে এই ইয়েতে তোমার আসবে না, দাঁড়ানো থাকবে না, ওকে আর কি ঘুম পাড়িয়ে রাখতে হবে। রাত হয়ে গেছে অনেক, ঘুমিয়ে পড়েছে সবাই, দাদা নাক ডাকছে। মালপোয়া নিয়ে এসছে এখন খাওয়ার জন্য। এখানে মুভি দেখছি আমি, এই যে একা একা বসে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, জানি না কত দূর কী হয়েছে, তবে আজকের মতো এই পর্যন্তই। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট।